হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 139 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব। কোষে দেখি 11.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 10 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 11 দাগের অঙ্কটা করব। বর্গমূল, তার ভিতরে একটা বর্গমূল দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে 9/64 প্লাস আরেকটা বর্গমূল নিয়ে 25/64, এর মান কত হবে হিসাব করে। এটাকে দেখো বর্গমূল আমরা বাংলায় বলি, ইংলিশে কিন্তু রুট ওভার বলে থাকি। প্রথমে আমরা ছোট বর্গমূলের কাজগুলো আগে করে নেব। তাহলে সমান সমান দিয়ে বড় বর্গমূল যেটা আছে সেটা থাকবে, আর ছোট বর্গমূল যেটা আছে সেটাও থাকবে, কিন্তু 9কে আমরা ভেঙে 3 গুণন 3 করতে পারি, 3 × 9। 64 জায়গায় আমরা 8-এর ঘরের নামতায় 8 8 64 করতে পারি। তারপরে আবার প্লাস নেব, আবার বর্গমূল নেব। 25-এর জায়গায় আমরা 5 গুণন 5 লিখতে পারি। 64 জায়গায় আমরা 8 গুণন 8 লিখতে পারি। আবার সমান সমান নেব, প্রথমে বড় বর্গমূলটা নেব। এবার দেখো 2 3 যদি থাকে সেই জায়গায় আমরা কি করতে পারি, 2 3 এই জায়গায় কিন্তু আমরা 3-এর বর্গ করতে পারি। 2 8 আছে সেই জায়গায় আমরা 8-এর বর্গ করতে পারি। তারপর প্লাস নিয়ে বর্গমূল চিহ্নটা নিয়ে এই বর্গমূলটা নিয়ে 2 5, 5 মানে 5-এর বর্গ সূচকের নিয়ম অনুযায়ী, আর 2 8 যেহেতু আছে সেখানে হবে 8-এর বর্গ। আবার সমান সমান নিয়ে বড় বর্গমূলটা নেব প্রথমে। এবার দেখো এখানে এই বর্গমূলটা কিন্তু এর সাথেও আছে এর সাথেও আছে, তাহলে কিন্তু একবারে আমরা 3/8 লিখতে পারি নিয়ম অনুযায়ী। কেন কি এই বর্গমূলের সাথে এটা একবার কাটলো, এই বর্গমূলের সাথে এটা একবার কাটলো, মানে বর্গমূল বর্গ বর্গমূল বর্গ কেটে গিয়ে এখানে হবে 3/8 প্লাস পরেরটাও একই নিয়ম, বর্গমূলটা এর সাথেও আছে এর সাথেও আছে, তাহলে বর্গর সাথে বর্গমূল কেটে গিয়ে 5/8। এখানে কিন্তু কেটে দেখাতে পারবো না, এটা মনে মনে আমরা বর্গমূলের সাথে বর্গটা কেটে নিয়ে 5 লিখব। এই বর্গমূলটা যেহেতু এর সাথে আছে এখানে কেটে গিয়ে সেখানে 8 বসাবো। এবার দেখো ছোট বর্গমূলগুলো কিন্তু থাকলো না। এবার এটা আমরা লসাগু করব, এটাও 8 এটাও 8, তাহলে লসাগু হবে 8ই হবে যেহেতু একই সংখ্যা আছে। 8 দিয়ে 8কে ভাগ করি, তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে কি হবে দেখো 1 হবে। 8 দিয়ে 8কে ভাগ করব, তাহলে 8কে 8 পাবো, 1 পেলাম। একটা 3-এর সাথে গুণ করলে পরে 3ই হবে। ঠিক একইভাবে 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাবো, আর এখানে 5ই হবে। 5 আর 3 যোগ করলে পরে 8 হবে, আর নিচে 8। এবার দেখো 8 দিয়ে 8-এর ঘরে নামতায় 1 পাবো, 8কে 8। তাহলে 1-এর বর্গমূল মানে সেটা কিন্তু 1 ধরা হয়। কেন 1 ধরা হয়? কেন কি 1কে আমি বর্গ করতে পারি ইচ্ছে মতো। কেন করতে পারি? কেন কি 1-এর বর্গ একই হবে, 1কে 2 বার গুণ। এবার বর্গমূল বর্গ কেটে গিয়ে 1 হয়, তাহলে এটার পুরো উত্তর কিন্তু 1 বেরোলো। এরপর আমরা 12 দাগের অঙ্কটা করব। বর্গমূলের ভিতরে দেখতে পাচ্ছি 1/4 প্লাস আবার বর্গমূলের ভিতরে 1/9 মাইনাস বর্গমূল 1/16 মাইনাস বর্গমূল 1/15, এর মান কত হবে হিসাব করে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, 1/ যেখানে 4 আছে সমান সমান নিয়ে প্রথমে তো বর্গমূল চিহ্ন বসাবো। 1কে দেখো আমরা 1 গুণন 1 লিখতে পারি, কেন কি দুটো 1 গুণ করলে একই হবে। 4-এর জায়গায় আমরা লিখতে পারি 2 গুণন 2 প্লাস আবার বর্গমূল চিহ্ন, 1-এর জায়গায় আমরা দুটো 1 লিখব, কিন্তু 9-এর জায়গায় আমরা দুটো 3 লিখব, 3 × 9 মাইনাস 1-এর জায়গায় দুটো 1 লিখব, আর 16-র জায়গায় আমরা 4 গুণন 4 করতে পারি, কেন কি 4 4 16।
আবার মাইনাস, একের জায়গায় আমরা দুটো এক লিখব, আর 25-এর জায়গায় আমরা 5 গুণন 5 লিখতে পারি। এবার এখান থেকে কি বেরোবে দেখো, এই বর্গমূল দুটো এক আছে, এই জন্য আমরা একের বর্গ করতে পারি আর নিচে 2-এর বর্গ করতে পারি। ঠিক একইভাবে এখানে একের বর্গ, দুটো 3 আছে, 3-এর বর্গ সূচকের নিয়ম অনুযায়ী একের বর্গ, আর নিচে হচ্ছে 4-এর বর্গ, একের বর্গ নিচে হচ্ছে 5-এর বর্গ। বর্গর সাথে বর্গমূল যেমন উপরেরটা উঠে যাবে, ঠিক এই বর্গমূলটা নিচের সাথেও আছে, তাহলে বর্গমূলের সাথে বর্গ উঠে গিয়ে 2 হবে। তাহলে এখানে একবারে আমরা লিখতে পারি 1/2, এটাও দেখো 1/3, এটা হচ্ছে 1/4, 1/5, কেন কি বর্গর সাথে বর্গমূলটা উঠে যায়, বর্গর সাথে বর্গমূল উঠে যায়। এবার এর যদি আমরা লসাগু করি, এরপরে আমরা এই যে হরগুলো দেখতে পাচ্ছি, এটাকে লব, এটাকে হর বলে, তাহলে 2, 3, 4, 5 এর লসাগু করব, অর্থাৎ হরের লসাগু। তাই লিখব হরের লসাগু। এটা মনে রাখার জন্য কিন্তু আমি হরের লসাগু কথাটা লিখলাম। তাহলে 2 আছে, 3 আছে, 4 আছে আর 5 আছে। দেখো 2, 3, 4, 5, 2-এর ঘরে নামতে কিন্তু আমরা পাবো 2 অক্ষ 2, 2 দুগুণে 4, বাকি 3 আর 5কে পাচ্ছি না, তো সেগুলো লিখে দিতে হবে। আর পাবো না কোনো ঘরে নামতেই, তাহলে 2, 3, 2, 5 এককে নেব না, তাহলে 2, 3, 2, 5-এর গুণফল কত হবে? 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তাহলে 6 10কে কত পেলাম? 60 পেলাম। তাহলে লসাগু আমরা পেলাম, দাগ টেনে নিচে আমরা বসাবো 60। এবার আমরা 2-এর ঘরের নামতে 60কে পাবো। 2-এর ঘরের নামতে তো 60কে পাওয়া যায় না, কেন কি লাস্ট পর্যন্ত 10 পর্যন্তই আমরা জানি, এই জন্য আমরা 2 দিয়ে 60কে ভাগ করে নেব। তাহলে পাবো 3 দুগুণে 6, এই শূন্যটা কিন্তু এখানে চলে আসে, তাহলে কত হলো? এর উত্তর পেলাম 30, সেটা 1-এর সাথে গুণ করলে 30কে 30ই হবে। তারপরে যোগ বসাবো এখানে, 3 দিয়ে আমরা ঠিক একইভাবে 60কে ভাগ করব। মনে রাখবে এই হর দিয়ে এই যে নিচে হর আছে সেটাকে ভাগ করতে হয়, উপরেরটা দিয়ে নিচেরটাকে, মানে উপরের হর দিয়ে নিচের হরকে ভাগ করব। 3 দুগুণে 6 মিলে গেল, তাহলে শূন্যটা এখানে আসবে। তাহলে এবার কত পেলাম? 20, 1-এর সাথে গুণ করলে সেটা 20 হবে। বিয়োগ 4 দিয়ে আমরা 60কে ভাগ করব। তাহলে প্রথমে এক ঘর যাব, 4 অক্ষে 4, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2 হবে, শূন্য নামলে 4-এর ঘরে নামতে বললে 4 5 20, তাহলে কত হলো? 15। তারপরে বিয়োগ 5-এর ঘরের নামতা দিয়ে আমরা আবার 60কে ভাগ করব। এক ঘর যাব, 5 অক্ষে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, নিচে 0, 5-এর ঘরের নামতায় 5 দুগুণে 10, তাহলে কত আসলো? 12। ইকুয়াল টু নিচে 60 বসাবো। এবার যোগগুলো আগে করে নেব, যেমন 30 আর 20, এর সামনে প্লাস আছে, তাহলে এই দুটো যোগ হবে, 3 আর 2 যোগ করলে পরে 5, মানে 30 আর 20 যোগ করলে পরে 50 হবে। এখানেও মাইনাস আছে, এর মানে 12-র সামনেও মাইনাস, 15-র সামনেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই জন্য আমরা 15 আর 12 যোগ করে নেব। 3 আর 2 যোগ করলে পরে 5, 5 আর 2 যোগ করলে পরে 7 হবে, 1 1 2 হবে, 27 হলো। দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেহেতু 15, তার চিহ্নটা আমরা মাইনাস বসাবো আর এখানে বসাবো 27। এরপর নিচে 60 বসাবো, 50 থেকে 27 বিয়োগ করব, 50 থেকে 27 বিয়োগ করব, এটাকে 10 ধরবো, 10 থেকে 7 বিয়োগ করলে পরে 3, এখানে হাতের 1, অর্থাৎ এটা 2 আর 1 যোগ করে 3,
তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে এখানে আসবে 23। তো এটার উত্তর হবে 23/60, এটাই অ্যান্সার। এরপর আমরা 13 দাগের অঙ্কটা করব। √1/16 বর্গমূল 1/25 বর্গমূল 1/36 বর্গমূল 1/49কে মানের অধক্রমে সাজাই। অধক্রমে মানে মনে রাখতে হবে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। প্রথমে আমরা প্রথম অংশটুকু নেব, অর্থাৎ প্রথম বর্গমূল, সেটা হচ্ছে 1/16 সমান সমান, আবার বর্গমূল চিহ্ন নেব। 1কে দেখো দুটো 1 লিখতে পারি, 1 গুণন 1 করে তো আমরা একই পাবো সাধারণত। 16কে আমরা লিখব 4 গুণন 4, কেন কি 4 4-এ 16 হবে। 1-এর বর্গ করতে পারি, আর এখানে 4-এর বর্গ নিতে পারি, কেন কি দুটো 4 সূচকের নিয়ম অনুযায়ী। এখান থেকে আমরা কি পাবো, বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 1, আবার বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 4, তাহলে 1/4 পেলাম। ঠিক একইভাবে 1/25 এটাও করে নেব, বর্গমূলের ভিতরে আছে 1/25 সমান সমান, 1-এর জায়গায় আমরা দুটো 1 গুণ অবস্থায় লিখব, কেন কি 1 1 গুণ করে 1ই পাবো, আর 25কে আমরা 5 গুণন 5 লিখতে পারি, সমান সমান দুটো 1, এখানে 1-এর বর্গ করব, দুটো 5 সূচকের নিয়ম অনুযায়ী 5-এর বর্গ হবে। বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 1 হবে, বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 5 হবে। তারপরে বর্গমূল 1/36, 1/36 সমান সমান, 1-এর জায়গায় আমরা দুটো 1 বসাবো, কেন কি এককে 1, আর 36-এর জায়গায় আমরা দুটো 6 বসাবো, কেন কি 6 6 36। দুটো 1-এর জন্য 1-এর বর্গ, আর দুটো 6-এর জন্য 6-এর বর্গ। এখান থেকে আমরা পাবো 1/6, কেন কি বর্গমূলের সাথে বর্গ কাটবে, আবার বর্গমূলের সাথে বর্গ কেটে যাবে। তারপরে থাকলো 1/49। ঠিক একইভাবে 1-এর জায়গায় আমরা 1 গুণন 1 করব, 49-এর জায়গায় আমরা 7 গুণন 7 করতে পারি, কেন কি 7-এর ঘরে নামতায় 49 পাওয়া যায়। 1-এর বর্গ করব, আর এখানে 7-এর বর্গ করব। বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 1 হবে, বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 7 হবে। তাহলে এখন কিন্তু বুঝতে পারছে না কোনটা বড় কোনটা ছোট। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে যে কত আসছে, হরে 4, এর হর 5, এর হর 6, এর হর 7, তাহলে প্রত্যেকটার হর লসাগু করব। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি যে হরের লসাগু। যদি আমরা হরের লসাগু করি, তাহলে এখানে 4 5 6, 7, দেখো 4 5 6 7, হরের বলতে নিচেরটা, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। এখানে প্রথমে আমরা 2-এর ঘরে নামাতে পাবো দুইজনকে, 2 দুগুণে 4, 2-এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6, 5কে কিন্তু পাওয়া যায় না, আর 7কে পাওয়া যায় না, আর কিন্তু পাবো না কোনো ঘরে নামাতে। তাহলে 2 2 5 3 7-এর গুণফল, অর্থাৎ 2 দুগুণে কত 4, 3 5 15, আর একটা 7। এখানে আমরা 4 15 60, তার সাথে 7 গুণ করে নিই, 6 7 42, তাহলে কত পেলাম 420। এই যে 420 যে লসাগু পেলাম, এই লসাগুটা আমরা প্রত্যেকটার সাথে গুণ করব, 420, এটার সাথেও গুণ করব 420, এখানেও গুণ করে নেব 420। গুণ করার পর এটাকে আলাদা করে দিই। এবার যদি কাটাকাটি করি, দেখো 4 দিয়ে এখানে 4 4 কাটলো,
পরে একবারে জোড়া সংখ্যা নিচ্ছি, এই জন্য শূন্য বসাতে হয়। 4 5 20, তাহলে এখানে পেলাম 105। 5 দিয়ে কাটলে 5 আসছে 40, 2 পড়ে থাকলো 4 5 20, তাহলে এখানে পেলাম আমরা 84। 6 দিয়ে 6 7 42, শূন্য অর্থাৎ 70। 7 দিয়ে 6 7 42 অর্থাৎ 60। এবার আমরা বুঝতে পারছি কে বড় কে ছোট। আর এখানে বলছে অধক্রমে, তাহলে মনে রাখবে অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, এখানে লিখে দিচ্ছি। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে আমরা লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় কোনটা? 105। তাহলে 105 কোথা থেকে আসছে? √1 1/16 থেকে। তাহলে আমরা বর্গমূল 1/16 থেকে পেয়েছি, কমা 105-এর পরে বড় কি? 84। 84 কোথা থেকে আসছে? বর্গমূল 1/25 থেকে, বর্গমূল 1/25 থেকে। তারপরে বড় কি? 70। তাহলে 70 আসছে 1/36 থেকে, 1/36 থেকে। তারপরে সবার ছোট হচ্ছে √1 1/49। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনই আসলো না, যেটা ছিল সেটাই উত্তর বেরোলো, কিন্তু অনেক সময় এটা পরিবর্তন কিন্তু আসে, সংখ্যাগুলো ওলট পালট হয়, কিন্তু এখানে হলো না। কেন কি? এখানে অঙ্কটাই সাজিয়েছিল বড় থেকে ছোট দিয়ে, এই জন্য এখানে কিন্তু চেঞ্জ হলো না, কোনো পরিবর্তন হলো না। তাহলে প্রত্যেকটার যে আমরা নিচে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা দিয়ে আমরা লসাগু করে নেব। প্রত্যেকটা সংখ্যাকে লসাগু করার পর যে উত্তরটা আসবে সেটা আমরা প্রত্যেকজনকে আমরা গুণ করব। গুণ করে যতক্ষণ আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, কেন ভগ্নাংশ থেকে আমরা বলতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, পূর্ণ সংখ্যা দেখে কিন্তু বোঝা যাচ্ছে 105 বড়, তারপরে 84 বড়, তারপরে 70 বড়, তারপরে 60। মানে 105 সবার বড়, তার থেকে ছোট হচ্ছে 84, তার থেকে ছোট হচ্ছে 70, আর সবার ছোট হচ্ছে 60। আচ্ছা, আমি আরেকবার লসাগুটা দেখিয়ে দিচ্ছি। এখানটায় কী কী ছিল? 4, 5, 6, 7। 2-এর ঘরে নামতে দুইজনকে পাওয়া যাবে, যেমন 2 দুগুণে 4কে পাওয়া যাবে, 5কে পাওয়া যাবে না, যে পাওয়া যাবে না সেটা থাকবে। 2-এর ঘরে নামতে 3 দুগুণে 6, 7কে পাওয়া যায় না। এবার এই সংখ্যাগুলো প্রত্যেকটাই গুণ অবস্থা লিখতে হয়। 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 7। এবার জোড়া জোড়া করে গুণ করি। 2 দুগুণে 4, 3 5 15, আর এখানে পড়ে থাকলো 7। প্রত্যেকটা সংখ্যাকে আবার গুণ করব। 4 15 60, সেটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে 6 7 42, দেখো 420। এই 420 প্রত্যেকের সাথে আমাদেরকে লিখতে হবে। এরপর আমরা 14 দাগের অঙ্কটা করব। √1 বা বর্গমূল 16 প্লাস বর্গমূল 36, এর চেয়ে বর্গমূল চিহ্ন দিয়ে আছে 25 প্লাস বর্গমূল চিহ্নের ভিতরে আছে 81। বলছে কত বেশি, এটার থেকে এটা কত বেশি সেটা বের করতে হবে। প্রথমে আমরা এই রাশিটা তুলি, অর্থাৎ 16 আর √1 ভিতরে আছে 36 সমান সমান 16কে আমরা লিখতে পারি 4 গুণন 4, 4 4 16, প্লাস 36-এর জায়গায় আমরা 6 গুণন 6 লিখতে পারি, কেন কি 6-এর ঘরে নামতা পড়লে 6 6 36 হয়, সমান সমান এখান থেকে কী বেরোবে? 4 বেরোবে। তার কারণ হচ্ছে বর্গমূলের ভিতরে দুটো 4 আছে, তাহলে 4-এর বর্গ করব। দুটো 6 আছে, এই জন্য আমরা 6-এর বর্গ করব সূচকের নিয়ম অনুযায়ী। বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 4 হবে, বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 6 হবে, তাহলে 6 আর 4-এর যোগফল হচ্ছে 10। এবার এই অংশটুকু করব। বর্গমূল এর ভিতরে আছে 81 আর বর্গমূলের ভিতরে আছে 25, তাহলে 25কে আমরা 5 গুণন 5 লিখতে পারি, তারপরে প্লাস 81কে আমরা লিখতে পারি 9 গুণন 9, কেন কি 9 9 81 হয়,
দুটো 5কে আমরা 5-এর বর্গ করতে পারি, আর দুটো 9কে আমরা 9-এর বর্গ করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। বর্গমূল বর্গ কেটে গিয়ে 5 হবে, বর্গমূল বর্গ কেটে গিয়ে 9 হবে, তাহলে 9 আর 5 যোগ করলে পরে 14। তাহলে কত বেশি? 4 বেশি। কেমন করে? কেন কি এটা 14, এটা 10, তাহলে 4 বেশি। তাহলে আমরা এভাবে লিখব যে এর চেয়ে এটা কত বেশি। তাহলে আমরা এভাবে লিখি যে √16 প্লাস √36, বর্গমূলকে কিন্তু আমরা √, বলতে পারি। এর চেয়ে √25 প্লাস √81, এর চেয়ে কত বেশি বলেছে? তাহলে লিখব এর চেয়ে এর চেয়ে 4 বেশি, এভাবে লিখতে পারি, এর চেয়ে 4 বেশি। √16 এর চেয়ে √25 সমান সমান 4 বেশি। কেন? কেন কি এখানে 10, এখানে 14, তাহলে স্পষ্ট বুঝতে পারছি। তাহলে 14 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 4 পাবো, বা এভাবে বিয়োগ করে নিতে পারি, 14 থেকে 10 বিয়োগ করি তাহলে 4 বেশি। বা এত কিছু না লিখে আমরা কিন্তু এভাবে ডাইরেক্ট লিখতে পারি, কত বেশি বলেছে তাহলে লিখব 4 বেশি, বাস এইটুকু করলেই অ্যান্সার। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 18-এ আমরা 15 দাগের অঙ্কগুলো করব।